আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই সূরা নিসার শুরুতে অনেকগুলো গুনাহে কাবিরার কথা উল্লেখ করেছেন। সেই এতিমের মাল না খাওয়া, জেনা না করা, চুরি না করা, মা বাবার অবাধ্য না হওয়া, তারপর অপচয় না করা, এই সব কিছু আলোচনা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 32 নম্বরে গিয়ে বলছেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। তোমাদের একের উপরে আল্লাহ তাআলা অপরকে যে প্রাধান্য দিয়েছেন এই ব্যাপারে তোমরা তামান্নি করো না। এখানে তামান্নি অর্থাৎ কারো বিরুদ্ধে হিংসা বিদ্বেষে লিপ্ত হওয়া, এটাই ছিল সেই পাপ যেই পাপ জান্নাতে সংগঠিত হয়েছিল এবং ইবলিসকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বহিষ্কার করেছিলেন এই হিংসার আগুনে জ্বলার কারণে। এটাই সে পাপ যে পাপের কারণে পৃথিবীর ইতিহাসে, মানব ইতিহাসে সর্বপ্রথম খুনের ঘটনা ঘটে। আদমের এক সন্তান আর এক সন্তানকে হিংসাবশত খুন করে বসল। এটাই সেই অন্যায় পাপ যে কারণে একজন নবীর সন্তান হওয়া সত্ত্বেও নবীর সন্তানরা তাদের একজন ভাইকে কুয়ায় নিক্ষেপ করলো, ইউসুফ আলাইহিস সালামকে। এভাবেই দেখা যায় হিংসার আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, অথচ বেচারা কোনো আনন্দ, কোনো লাভবান হতে পারে না। চলুন রমজান মাসে প্রতিজ্ঞা করি, মনের থেকে সকল প্রকার হিংসা, বিদ্বেষ, গীবাত, দোষচর্চা এগুলোর থেকে নিজেকে মুক্ত করি, অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন আমলনামা, নতুন হিসাবের খাতা খোলার চেষ্টা করি।